বেলপত্রের উৎপত্তি নিয়ে হিন্দু পুরাণে, বিশেষ করে স্কন্দ পুরাণে একটি অত্যন্ত পবিত্র কাহিনী রয়েছে। দেবী পার্বতী যখন মন্দর পর্বতে কঠোর তপস্যা করছিলেন, তখন তার ললাট থেকে ঘামের কিছু ফোঁটা পর্বতের উপর পড়েছিল। সেই ঘাম থেকেই এই পবিত্র বেলগাছের সৃষ্টি হয়। বিশ্বাস করা হয় যে বেলগাছের প্রতিটি অংশে মা পার্বতী তার বিভিন্ন রূপে অবস্থান করেন, যেমন মূলে গিরিজা, কাণ্ডে মহেশ্বরী, শাখায় দাক্ষায়ণী এবং পাতায় স্বয়ং পার্বতী রূপে তিনি বিরাজমান। দেবী পার্বতী যেহেতু এই গাছের প্রতিটি অংশে অবস্থান করেন, তাই মহাদেব এই গাছের পাতা বা বেলপত্র অত্যন্ত পছন্দ করেন। এছাড়া বেলপত্রের 3টি পাতা মহাদেবের 3 চোখ বা তাঁর আয়ুধ ত্রিলোকের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আরেকটি কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় বিষ পানের পর মহাদেবের শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তখন তার শরীর শীতল করার জন্য দেবতারা শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করেছিলেন।